এই মুহূর্তে মেহেরপুরের তেঁতুলবাড়ি হাটপাড়া সীমান্তে আছেন সহকর্মী বেনিয়ামিন ও পঞ্চগড় সীমান্তে সোহাগ হায়দার। শুরুতেই যাচ্ছি বেনিয়ামিনের কাছে। ইয়ামিন, ভোর ৪টা থেকে সারাদিন পার হয়ে সন্ধ্যা ৬টা হয়ে গেলেও, অর্থাৎ ১৪ ঘন্টা পার হলেও এখনো কোনো সমাধান মেলেনি। মেহেরপুরের যে তেঁতুলবাড়িয়া সীমান্তে ৬ জন ব্যক্তিকে ভারতের পক্ষ থেকে পুশিনের চেষ্টা করা হয়েছিল, তাদের কোনো সমাধান এখনো পর্যন্ত হয়নি। যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনো সেখানেই অবস্থান করছেন এবং সেখানে তারা কিন্তু অনেকটাই বিপাকে পড়েছেন এবং বিজিবির পক্ষ থেকে কিন্তু বিএসএফ কে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকও হয়েছে এবং পতাকা বৈঠকে ভারতের পক্ষ থেকে কোম্পানি কমান্ডার এসআই রাজেন্দ্র কুমার পোয়ালি এবং বাংলাদেশের পক্ষ থেকে ক্যাথলিক কোম্পানি কমান্ডার অসিকুর রহমান ছিলেন। সেই ক্ষেত্রে তারা জানিয়েছেন এই ৬ জনের বিষয়ে বাংলাদেশি বিজিবি কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু তারা কিন্তু এখনো কোনো ধরনের আসলে উত্তর এখনো বিএসএফ এর পক্ষ থেকে আসে নাই। যারা এখানে অবস্থান করছিলেন তারা এখনো অবস্থান করছেন এবং ১৪ ঘন্টা পার হয়ে গেলেও বিএসএফ এর পক্ষ থেকে কোনো সমাধান আসে নাই। তো বিজিবির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে এই ৬ জনকে কোনো মতে এখন নেওয়া সম্ভব নয়। যদি কাউকে হস্তান্তর করতে হয় তাহলে সেটা ফর্মালি কিংবা আনুষ্ঠানিকভাবেই হতে হবে, কিন্তু এইভাবে করে তারা নিতে নারাজ বিজিবি জানাচ্ছে। সেক্ষেত্রে বিএসএফ কিন্তু এখনো কোনো কিছু উত্তর দেয়নি এবং বিজিবির বক্তব্য মতে বিএসএফ জানিয়েছে যে তারা বিষয়টি নিয়ে তদারকি করে তারপরে কোনো সিদ্ধান্ত জানাবে। তো সেক্ষেত্রে তারা কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তো বিজিবির পক্ষ থেকে আসলে গ্রামবাসীকে জানানো হচ্ছে যে তারাও যেন সতর্ক থাকে এবং তারা যেন কোনো ধরনের কেউ যেন এই অনুপ্রবেশ না করতে পারে, সেই ক্ষেত্রে কিন্তু তারা সচেষ্ট থাকার জন্য কিন্তু বিজিবির পক্ষ থেকে গ্রামবাসীকে জানানো হচ্ছে এবং বিজিবির তেঁতুলবাড়িয়া যে কোম্পানি কমান্ডার তেঁতুলবাড়িয়া বিওপির যে রয়েছেন তিনি কিন্তু জানাচ্ছেন যে এখন পর্যন্ত তারা কঠোর অবস্থানে রয়েছে। এই ছিল মেহেরপুরের সীমান্তের সর্বশেষ খবর। আর এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে পঞ্চগড় সীমান্তে রয়েছেন সোহাগ হায়দার, তার কাছে যাব। দেখুন, প্রায় ৩৬ ঘন্টার বেশি সময় হয়ে যাচ্ছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকায় যে ১০ জনকে শুক্রবার পুশিনের চেষ্টা করা হয়েছে তারা কিন্তু এখনো ভারতের অভ্যন্তরে জিরো লাইনে অবস্থান করছেন। আমি জানিয়ে রাখি, সকাল থেকে আমরা দেখছি যে এখানে কিন্তু বিজিবি বিএসএফ উভয় কিন্তু অভ্যন্তরীণ যে দেশের তাদের নিরাপত্তা সেটা কিন্তু জোরদার করেছে। এবং বলে রাখি যে এই যে ১০ জন পুশিন গতকাল করার চেষ্টা করা হয়েছিল তাদের মধ্যে ২ জন নারী রয়েছে, ৩ জন শিশু রয়েছে এবং ৫ জন পুরুষ রয়েছে। আমরা দেখেছি যে এই জিরো লাইনে তারা দিনভর অপেক্ষা করেছে। একদিকে জ্যৈষ্ঠের উত্তপ্ত যে রোদ গরম, অপরদিকে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি, ঝড়ো বৃষ্টি, সব মিলে কিন্তু এখানে একটাই আমরা মানবেতর অবস্থা আমরা লক্ষ্য করেছি। তবে বিজিবি বলছেন যে গতকাল থেকে বিভিন্ন সময় কিন্তু পতাকা বৈঠক করা হয়েছে কোম্পানি পর্যায়ে। এরপর আজকে কিন্তু সকাল দুপুর 12:30টার সময় কিন্তু ব্যাটালিয়ন পর্যায়ে এখানে বৈঠক করা হয়েছে। তারপরও কিন্তু এখানে দাবি জানানো হয়েছিল যেহেতু যাদের পুশিনের চেষ্টা করা হয়েছে তাদের যেন বিএসএফ ফেরত নেয়, কিন্তু এখানে আমরা শুনেছি যে বিএসএফ বিষয়টি এখনো গ্রহণ করছে না, যার কারণে তারা এখনো এখানে অবস্থান করছে। বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে তারা চেষ্টা করছেন, যেহেতু তাদের অবৈধভাবে বাংলাদেশে পুশিন করার চেষ্টা করা হয়েছিল সেহেতু যেন তারা তাদের দেশে এই ১০ জনকে ফেরত নেয় সে বিষয়টি নিয়ে বারবার কিন্তু বিজিবির পক্ষ থেকে জানানো হচ্ছে এবং আহ্বান করা হচ্ছে। আমরা দুপুরে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের যিনি অধিনায়ক রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন যে তারা এই পুশিনের বিষয়ে তৎপর রয়েছে, সীমান্তে সকল ধরনের অপরাধ নির্মূলের চেষ্টা করছে। যেহেতু গতকাল এই সীমান্তে পুশিনের ১০ জনকে চেষ্টা করা হয়েছিল, তাই তারা এই পুশিনের ঘটনায় কিভাবে তাদের অভ্যন্তরে দেশে পাঠানো যায়
সে বিষয়টি নিয়ে এরা কিন্তু বিজিবি তারা চেষ্টা করছেন বিষয়টি বিএসএফ এর সাথে কথা বলার। একই সাথে তারা কিন্তু বলেছেন যদি তারা বাংলাদেশি হয়ে যায় তাহলে কিন্তু আইনি ব্যবস্থা রয়েছে, সে আইনি ব্যবস্থা নিয়ে তারা যেন প্রক্রিয়া করে বিএসএফ সে বিষয়টি তারা জানিয়েছেন। তবে অবৈধভাবে যে পুশিনের ঘটনা ঘটানো হচ্ছে এতে করে কিন্তু বিএসএফ বিষয়টি অমানবিক ভাবে কাজ করছে বলে এমনটি বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে। তবে আমরা জানিয়ে রাখি যে ভারতের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচনের পর কিন্তু দেশের বিভিন্ন এলাকায় এই ধরনের পুশিনের ঘটনা ঘটে আসছে। তারই মাঝে কিন্তু এর আগে পঞ্চগড় সীমান্তে না ঘটলেও কিন্তু গতকাল শুক্রবার এই ভোর রাতে কিন্তু এই 10 জনকে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। তো সব মিলে বলা যায় এখানে কিন্তু এখনো জিরো লাইনে 10 জন পুশিন হওয়ার যারা চেষ্টা করা হচ্ছিল তারা কিন্তু এখনো এই সীমান্তে অবস্থান করছে। তো এই ছিল আমার কাছে পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্ত এলাকার সর্বশেষ খবর। সীমান্তবর্তী এলাকায় পুশিনের সর্বশেষ খবরাখবর জানতে সরাসরি যুক্ত ছিলাম পঞ্চগড় এবং মেহেরপুরে।